নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। দেখুন, অপারেশন সিন্দুরের পর পাকিস্তান প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে চেয়েছিল লাহোরের দিক থেকে, কিন্তু এর আগে ভোরবেলা থেকে খবর আসছে যে ভারতের দিক থেকে পাকিস্তানের লাহোরের পুরো এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি হয়তো ভেবেছিলেন অপারেশন সিন্ধু শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছে যে অপারেশন সিন্ধু এখনো চলছে, এবং এরপর থেকে বেশ কিছু খবর সামনে আসছে যে পাকিস্তানের প্রায় 9টি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাই এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করবো ঠিক কি কি হয়েছে পাকিস্তানের মধ্যে। প্রথমে জানিয়ে দিই যে লাহোরের যে এয়ার ডিফেন্স সিস্টেমটা কথা বলা হচ্ছে সেটিকে ভারত ধ্বংস করে দিয়েছে, এবং সরকারিভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এটি 8 তারিখে সকালবেলায় ঘটেছে। ভারতের তরফ থেকে এটাকে ধ্বংস করার মূল উদ্দেশ্যটা কি ছিল? এখানে মূল উদ্দেশ্য ছিল যে পাকিস্তানের পাল্টা আক্রমণের ক্ষমতাকে ধ্বংস করে দেওয়া, যাতে পাকিস্তান ড্রোন বা ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ না করতে পারে। আপনারা জানেন যে এয়ার ডিফেন্স সিস্টেমে রাডার, মিসাইল এবং গাইডেন্স সিস্টেম থাকে। এগুলোকে ভারত পাকিস্তানের মধ্যে নিষ্ক্রিয় করে দিয়েছে। এই এয়ার ডিফেন্স সিস্টেমটা লাহোর শহরে, যা ভারতের অমৃতসরের কাছাকাছি অবস্থিত, ভারত লাহোরের এই এয়ার ডিফেন্স সিস্টেমটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের এই এয়ার ডিফেন্স সিস্টেমটা ছিল চীনের HQ-9 মডেলের, যেটি চীনের সব থেকে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে একটি। ভারত সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুর ক্ষেপণাস্ত্রকে বাতাসের মধ্যে সহজে ধ্বংস করে দিতে পারে। রাডার সিস্টেম, মিসাইল লঞ্চার, কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম, এই তিনটি হচ্ছে বড় উপাদান এই এয়ার ডিফেন্স সিস্টেমের। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করার বিভিন্ন ভিডিও সামনে এসেছে, এবং চীনের দ্বারা তৈরি বিভিন্ন ধরনের মিসাইলের টুকরো যেগুলো পাওয়া গেছে ভারতের মধ্যে, যেগুলো পাকিস্তানের দ্বারা ভারতের মধ্যে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে সব ট্র্যাক করে ডিস্ট্রয় করে দিয়েছে। ভারত পাকিস্তানের এই এয়ার ডিফেন্স সিস্টেমকে হামলা করার জন্য বিমান এবং মাটির ওপর থেকে ছোড়া মিসাইল ব্যবহার করেছে। এর পাশাপাশি ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এয়ারক্রাফট, হিরন এইচপি ড্রোন এবং স্টেল ড্রোন ব্যবহার করা হয়েছিল, যার মাধ্যমে প্রথমে রাডারকে জ্যাম করে দেওয়া হয়, আর তারপরে মিসাইল হামলা চালিয়ে এই এয়ার ডিফেন্স সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়া হয়। অপারেশন সিন্ধুর পর পাকিস্তান ড্রোন এবং শর্ট রেঞ্জের ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের উপর আক্রমণ করতে চেয়েছিল, বিশেষ করে শ্রীনগর, জম্মু, অমৃতসর এবং চণ্ডীগড় অঞ্চলে। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আগে থেকে শনাক্ত করে নেয়, এবং ভারতের আকাশ, স্পাইডার এবং S-400 মিসাইল সিস্টেম সফলভাবে সেগুলোকে প্রতিহত করে দেয়। পাকিস্তান এই প্রতিক্রিয়ায় অভিযোগ করেছে যে ভারত পাকিস্তানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে, এবং পাকিস্তান ভারতের উপর প্রতিশোধ নেবে। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে যে পাকিস্তান কিভাবে প্রতিক্রিয়া জানায়। তবে সকাল থেকে শুনতে পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর আসছে, যেমন করাচি, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, লাহোর সহ 9টি বড় বড় শহরে একসঙ্গে বিস্ফোরণ ঘটেছে। করাচির পোর্ট এলাকা, রেল স্টেশন, পুলিশ কোয়ার্টার এবং মিলিটারি অফিস সহ স্টেডিয়ামে ড্রোন হামলা করা হয়েছে, যার মাধ্যমে লাহোরের কাছাকাছি মিলিটারি হাব এবং তেল ডিপো এলাকায় বিস্ফোরণ করা হয়েছে। তবে এই বিস্ফোরণ ভারতের তরফে করেনি, যদিও পাকিস্তান দাবি করছে যে ভারত এই হামলা করেছে। কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছে অপারেশন সিন্ধু এখনো চলছে, তবে এই বিস্ফোরণ ভারতের তরফ থেকে করা হয়নি। এই বিস্ফোরণ বালুচিস্তান লিবারেশন আর্মির তরফ থেকে করা হয়েছে। তবে এই বিস্ফোরণগুলো অনেক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি করেছে। করাচি এবং রাওয়ালপিন্ডিতে প্রায় প্রায় 40 জন নিহত এবং 100 জনের বেশি আহত হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত হয়েছে মিলিটারি লজিস্টিক হাব, তেল ডিপো, যোগাযোগ টাওয়ার এবং পরিবহন টার্মিনাল। পাকিস্তান দাবি করছে যে তারা ভারতের ড্রোনকে শুট ডাউন করে দিয়েছে, কিন্তু ভারতের অনেক ড্রোন পাকিস্তানের 100 কিলোমিটার পর্যন্ত ভিতরে গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। পাকিস্তান বলছে যে এই ড্রোনগুলো ভারতের অপারেশন সিঁদুরের আন্ডারে ব্যবহার করা হয়েছে। ভারতের এই ড্রোনগুলো ছিল প্রিসাইজ গাইডেড মিসাইল, অর্থাৎ কোনো নির্ভুল লক্ষ্যবস্তুকে আঘাত করার ক্ষমতা। তবে পাকিস্তানের পক্ষ থেকে আজকে ভারতের দিকে লাগাতার পরিচয় হচ্ছে, বিশেষ করে ভারতের পুঞ্চ অঞ্চলে। এখনো পর্যন্ত পাকিস্তানের গুলিতে ভারতে প্রায় 16 জন নিরীহ মানুষের প্রাণ গেছে। তবে পাকিস্তানের সামরিক শক্তি পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। তারা ভারতের রাফাল, S-400 এবং ইসরায়েলের হরফ ড্রোনের জবাব দিতে পারছে না। এই হরফ ড্রোন হচ্ছে একটি কামাকাজি অর্থাৎ আত্মঘাতী ড্রোন, যেটি একটি নির্দিষ্ট টার্গেটে গিয়ে আপনি বিস্ফোরণ ঘটিয়ে দেয়। আর এই ড্রোনটির অংশ যদি পাকিস্তানের মধ্যে পাওয়া যায়, তার মানে হচ্ছে সেটি সফলভাবে কাজ করেছে। আর এই ড্রোনটি পাকিস্তানের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। করাচি, লাহোর, সিয়ালকোটে ফ্লাইট অপারেশনকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যদি আমি ফ্লাইট ডাটা অনুসারে দেখি, পাকিস্তানের এয়ার স্পেস পুরোপুরিভাবে ফাঁকা হয়ে গেছে। তবে ভারতের পশ্চিম সীমান্তের বিমানবন্দরগুলি প্রায় 26টি বিমানবন্দর 10ই মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ভারতের প্রতিরক্ষা ব্যাটালিয়নগুলোকে মোতায়েন করা হয়েছে, এবং সীমান্তে 24 ঘন্টা কঠোর নজরদারি দেওয়া হয়েছে, এবং সন্দেহভাজন কাউকে দেখলে শুট অ্যান্ড সাইট অর্ডার দেওয়া হয়েছে। পাকিস্তানের এই বিস্ফোরণ হয়তো ভারত করেছে, আবার হতেও পারে পাকিস্তান নিজেই তাদের দেশের মধ্যে বিস্ফোরণ করেছে, কারণ তারা যাতে ভারতের উপর দোষারোপ করতে পারে এবং পাল্টা হামলা করার সুযোগ পেতে পারে। কিন্তু এটা পরিষ্কার যে এই ঘটনার একটি বড় কূটনৈতিক এবং সামরিক প্রভাব পাকিস্তানের মধ্যে পড়ছে। এখানে আপনার কি মনে হয়, ভারতের তরফ থেকে কি ফুল ফ্লেজ একটা যুদ্ধ শুরু হয়ে গেছে? কমেন্টে অবশ্যই লিখে জানান।